এই মুহূর্তে কালবেলার মুখোমুখি সময়ের সেরা অধিনায়ক নুরুল হাসান সোহান টানা ১১ ম্যাচ জিতেছেন, জিএসএলে ৩টি এবং বিপিএলে টানা ৮ ম্যাচ, ১১টি জয় টানা। দারুণ নেতৃত্ব দিচ্ছেন, ম্যাচ উইনিং পারফর্ম করছেন। এই সার্ভিসটা মানে নিশ্চয়ই এখন থেকে স্বপ্ন দেখবেন যে ন্যাশনাল টিমেও যেন দিতে পারেন। না, আলহামদুলিল্লাহ। অবভিয়াসলি আমার কাছে মনে হয় যে টিম ভালো করতেছে। আমার কাছে মনে হয় প্লেয়াররা সবাই ভালো খেলতেছে। আমার জন্য কাজটা অনেক ইজি হয়ে যাচ্ছে। অবশ্যই আমার কাছে মনে হয় যে হাফ অফ দ্য টুর্নামেন্ট আছি আমরা, লং ওয়ে টু গো ইনশাল্লাহ, যাতে এইভাবে আমরা ভালো করতে পারি। এবং অবশ্যই যেটা বললাম যে অবভিয়াসলি ক্যাপ্টেনশিপ করা একটা চ্যালেঞ্জের ব্যাপার, বাট এই চ্যালেঞ্জটা আমি এনজয় করি। একটা রেকর্ডের ব্যাপার জানেন কিনা, সময়ের সেরা অধিনায়ক যেটি বললাম, উইনিং পার্সেন্টেজে অ্যারাউন্ড 70-তে আছেন, যা এখনও বর্তমান সময়ে কেউ নাই আন্তর্জাতিক টি-টোয়েন্টির বাইরে, যে আদার্স টি-টোয়েন্টিতে। আলহামদুলিল্লাহ, বাট আমার কাছে মনে হয় যে সবথেকে ইম্পর্টেন্ট যেটা, যে টিমের জন্য কন্ট্রিবিউট করাটা, সেটা যে পজিশনে থাকি, যে সিচুয়েশনে থাকি, ব্যাটিংয়ে হোক, কিপিং হোক, বা যখন ক্যাপ্টেন্সির রোল পাই, তো আমার কাছে মনে হয় যে হয়তো কন্ট্রিবিউট করতে পারতেছে, এর জন্য আলহামদুলিল্লাহ। নিশ্চয়ই জাতীয় দলে ফেরার আশা করছেন বা এরকম সার্ভিস যাতে ভবিষ্যতে দিতে পারেন সেই স্বপ্ন দেখছেন। না, অবভিয়াসলি দেখেন, জাতীয় দলে খেলা একটা প্রাইডের ব্যাপার, এবং আমার কাছে মনে হয় যে প্রতিটি প্লেয়ারই যেখানেই খেলতেছে তারই স্বপ্ন থাকে যে বাংলাদেশ টিমের হয়ে খেলা। অবভিয়াসলি অনেকদিন বাইরে আছি, অবশ্যই নিজের সেরাটা দিয়ে আবার দলে ফেরার চেষ্টা করব। এটা আমার কাছে মনে হয় যে লাস্ট আমার হাতে আঙ্গুল ইনজুরি হওয়ার আগে একটা ভালো অবস্থায় ছিলাম। বাংলাদেশ টিমের হয়ে ভালো খেলতেছিলাম ওই সময়, ওডিআই টি-20। তো আমার কাছে মনে হয় যে ওই ইনজুরিটা একটা একে আঙ্গুলে দুইবার হওয়ার পরে সার্জারি হয়েছে, তারপরে আবার নতুন করে শুরু করা হয়েছে, যেহেতু জুলাইতে সেকেন্ড সার্জারিটা আমার হয়েছিল, তারপর প্রায় ৩-৪ মাস মাঠের বাইরে ছিলাম। তো আলহামদুলিল্লাহ প্রসেসটা ফলো করতেছি, চেষ্টা করতেছি নিজের জায়গাটা আরও ভালো করার, এবং নিজের যে ভুলগুলো আছে এগুলো শুধু আরও পরিণত হওয়ার। সবসময় হার্ড ওয়ার্ক করার চেষ্টা করি, নিজের অনেস্টি দিয়ে নিজের কাজগুলো করার চেষ্টা করি। কোনো সময় হয়তো সাকসেস পাওয়া যাবে, কোনো সময় ফেল হবে, বাট আমার কাছে মনে হয় প্রসেসটা ইম্পর্টেন্ট, এবং কতটুকু অনেস্টির সাথে কাজ করতেছি এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আর টিম ম্যানেজমেন্ট, কোচিং স্টাফ খুব ভালো রোল প্লে করতেছে। মিকি আক্তার আমার কাছে মনে হয় ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট কোচ, এবং আমি এনজয় করতেছি তার সাথে থাকার। এবং আমার কাছে মনে হয় তার মেসেজটা খুব ক্লিয়ার, এবং ম্যাচের আগেই সবাইকে বুঝাই দিচ্ছে কার রোল কোনটা। অ্যান্ড অবভিয়াসলি আশরাফুল ভাই আমার কাছে মনে হয় অনেক হার্ডওয়ার্কিং একটা মানুষ, অনেক হার্ডওয়ার্ক করতেছে, এবং তাদের আমার কাছে মনে হয় যে মিক্স আপটা খুব ভালো। তো আসলে পুরো টিমটাই আসলে এনজয় করতেছে। রংপুর ফ্র্যাঞ্চাইজি যারা ওন করতেছে, একটা বড় নাম। তো আমার কাছে মনে হয় যে তারা প্রফেশনালভাবে অবশ্যই ফ্র্যাঞ্চাইজিটা রান করার চিন্তা করতেছে, এবং তাদের ফ্যান বেজের কথা চিন্তা করতেছে, বাংলাদেশ ক্রিকেটের উন্নতির জন্য চিন্তা করতেছে। অবভিয়াসলি তাদেরও একটা বড় থ্যাঙ্কস পায়, কারণ যেভাবে তারা টিম ম্যানেজমেন্ট হ্যান্ডেল করতেছে বা প্রফেশনালিজমভাবে টিমটাকে রান করতেছে। এবং অবভিয়াসলি তাদের মাথায় এই জিনিসটাও আছে যে যেহেতু রংপুরের প্রতিনিধিত্ব করতেছে, তো রংপুরকে কীভাবে উন্নত করা যায়। অবভিয়াসলি আমার কাছে মনে হয় যে প্রতিটা ম্যাচই ইম্পর্টেন্ট, এবং টি-20তে আপনি কোনো সময় প্রেডিক্ট করতে পারবেন না যে ছোট দল, বড় দল বা কে কেমন করতেছে। একটা মোমেন্টামে অবশ্যই আমরা আছি, চেষ্টা করবো থ্রু আউট দ্য টুর্নামেন্ট এই মোমেন্টামটা ক্যারি করা।